এক গরু ব্যাপারী, কি ব্যাপারী? গরু ব্যাপারী থাকলে আবার রাগ করে না, সবাই আবার এরকম না। তুমি গরু বিক্রি করবে, হাটে নিয়ে যাবে গরুটা, তো বাসায় বউরে বলতেছে, বউ গরুর একটা দাম কম। বউ কয় কত কম? 40,000। বউ কয় কইলাম 40,000। এবার হাটে নিয়ে গরু তুলছে, এক লোক এসে গরুর দাম কইতেছে, ভাই 30,000 টাকা দিবেন? গরু লোকের সকালে একজন 40,000 কইছে, দেই নাই। সকালে কত কইছে? সকালে কত দাম বলে গেছে? সকালে একজন 40,000 বলে গেল, আরে দেই নাই, তোমার 30,000 দিব মিয়া। কত বড় টাকা! চিন্তা করছেন? তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন, এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে? আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কিবার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না। তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার, শনিবারে ধরবি না। শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে। শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না। এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কি না? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো, এরকম বেড়ে দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ বললেন, আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাফ কুনু কিরাদাতান খাসিইন। আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হিলাতু বিল হারামি হারাম। হারাম খাওয়ার জন্য যে কৌশল করি, এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে কালিয়ারাতে মনে হয় নাই না? এলাকাতে আছে, ভয়ঙ্কর। আর তালাকাল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নেই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে, নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে। এটার অনেকে কৌশল করে, বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা, এরকম আছে না নাই? লানা রাসূলুল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ, সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহ লানা। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। এরপরে 8 নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শারতুন লিকাবুলিদ দুআ। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম। ঠিক কি না? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁপতে কাঁপতে বেহুশ, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনে সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে। তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়। ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ। ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কোশ্চিন কালো তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। নবী হে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নাই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে। ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মুকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। বলেন তো, বুঝে শুনে উত্তর দিন। প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কর আরো জোরে। 2 দল নাকি 1 দল? সবাই বলে হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম? না, প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল। চিল্লায় বলেন ঠিক কি না?
আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের দেশের আলেম ওলামারা ঢিলেঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না। চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা, না? হ্যাঁ, ফাকতাউ আইদিয়াহুমা, the government, the authority should cut down his right hand. চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন 80 বার। ফিরে যখন আসলো ওমর ফারুক বললেন, না, তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো 80 বার। আইন সবার জন্য সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ, পার্সিয়ালিটি করার কোনো সুযোগ, আইন সবার জন্য সমান। আল হালাল হালালুন লিল জামি' ওয়াল হারাম হারামুন লিল জামি'। সর্বশেষ মূলনীতি আল হালালু বাইকিন ওয়াল হারামু বাইকিন উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কোনটা হালাল আল্লাহ বলেছেন, কোনটা হারাম বলেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আমরা মাফ পেয়ে গেছি এগুলা। সুবহানাল্লাহ বলেন। রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন, আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন। এগুলো নিয়ে খোঁচাখুচি করলে, গুতাগুতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে, দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। কি করার কারণে? জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই? না, প্রশ্ন করবেন শুধু জানার জন্য। ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? দলাদলি আছে না নাই? এই দলাদলি করা যাবে? দলাদলি করা যাবে? আমরা দলাদলি চাই না ঐক্য চাই? এই আপনাদের গলার আওয়াজ, আওয়াজ করে বলেন, দলাদলি চাই নাকি ঐক্য চাই? হালাল চাই নাকি হারাম চাই? তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়।